আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাজারে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে আমি আজকে চিতই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। চিতই পিঠার রেসিপি। তো এখানে আমি এই বাটি মেপে 2 বাটি পরিমাণ বাজার থেকে যে চালের গুঁড়ো রেডিমেড পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এটা দিলে পিঠাটা অনেক সফট হয়। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো লবণ। খুব ভালো করে লবণ, চালের গুঁড়ো এবং ময়দা মিক্স করে নিলাম। একটা হুইস্কের সাহায্যে ঠিক এভাবে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে পানি অ্যাড করব। এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করছি। যে বাটি মেপে আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটি মেপে আমি 2 বাটি পরিমাণ এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করব। প্রথমে 1 বাটি পরিমাণ পানি দিয়েছিলাম, পরে আবার 1 বাটি পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করলাম। এখন এই হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করব। এরকম মিক্স না থাকলে হাত দিয়েও খুব ভালো করে মিক্স করা যায় বা কোনো হাতা চামচের সাহায্যে মিক্স করা যায়। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম একটা বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। আর যদি বিটার না থাকে তাহলে মিক্সিংয়ে যে বড় জারটা থাকে তার মধ্যে দিয়েও কিন্তু এটা খুব ভালো করে বিট করে নেওয়া যেতে পারে। চাইলে হাতা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে বিট করা যেতে পারে। আমি বিটারটা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিয়েছি। এভাবে বিট করলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যায়। তো 2 মিনিট সময় ধরে আমি এটা বিট করে নিয়েছি। ব্যাটারটা অনেকটাই রেডি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। এদিকে আমি দুধ বানানোর জন্য 500 গ্রাম গরুর দুধ খুব ভালো করে গরম করে এখন লো ফ্লেমে এতে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ বা পাউডার দুধ। পাউডার দুধটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ এবং 3টে দারুচিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি পাটালি গুড়, খেজুরের যে পাটালি গুড়টা হয় সেটা এখানে আমি 1 বাটি পরিমাণ ব্যবহার করেছি। মিষ্টিটা পছন্দ মতো। এখানে চিনি গুড় 2 রকমই মিক্স করা যেতে পারে বা শুধুমাত্র চিনি ব্যবহার করা যেতে পারে। মিষ্টির পরিমাণটা ইচ্ছা মতো বা খুশি মতো দেওয়া যেতে পারে। খুব ভালো করে আমি মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি, সামান্য একটু পানি এতে অ্যাড করতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। দুধের চাইতে আমার ব্যাটারের মধ্যে নারকেল কোড়া দিয়ে পিঠাটা বানালে আমার কাছে বেশি টেস্টফুল মনে হয়। তো সেই জন্য আমি ব্যাটারের মধ্যেই নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পানি। ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে। তো নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা হতে হবে ব্যাটারটা, তবে পারফেক্ট আমাদের চিতই পিঠা তৈরি হবে। আমি বাজার থেকে নতুন সাজ কিনে এনে আজকে পিঠেটা তৈরি করে দেখাচ্ছি। যেহেতু নতুন সাজ, তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন তেল এবং পানির মধ্যে একটা কাপড় ভিজিয়ে খুব ভালো করে আমি এটা পরিষ্কার করে নিলাম। বেশ কিছুক্ষণ এটা আমি পুড়িয়ে নিয়েছি, নইলে কিন্তু পিঠা ঠিকঠাক উঠবে না। এখন এর মধ্যে আমি তেল দিয়েছি। তেল দিয়ে খুব ভালো করে অয়েল ব্রাশ অর্থাৎ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একে একে ব্যাটার দিয়ে দেব। এটা খুবই ছোট্ট সাইজের। প্রথম দিকে নতুন যেহেতু সাজ, পিঠে উঠতে একটু অসুবিধা হবে। এতে পিঠে বানানোর পর সাজটা যখন পুরনো হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি পিঠেটা উঠে আসবে। আর ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে। আর 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই পিঠেটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠেটা যথেষ্ট ইজিলি বেরিয়ে আসছে। দেখতে পাবে সাজটা কিন্তু একদম নতুন সাজ, তবুও ইজিলি বেরিয়ে আসছে। একটু হয়তো 2-1টা পিঠেতে প্রথম দিকে অসুবিধা হবে, কিন্তু এইভাবে বানাতে বানাতে
আর কোনো অসুবিধা হবে না, তখন ইজিলি পিঠেগুলো বেরিয়ে আসবে। তো আমি আবারও খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি আবারও একটা ব্যাচ দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপে এরকম অয়েল ব্রাশ করে পিঠেটা দিলে খুব ইজিলি বেরিয়ে আসবে। আর এরকম ধোয়া ওঠা গনগনে সাজের মধ্যেই ব্যাটারটা দিতে হবে। ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম 1 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করব। দেখতেই পাচ্ছেন কত ইজিলি সব পিঠেগুলো বেরিয়ে আসছে। আর পূর্ণ সাজ হলে কিন্তু আরও পারফেক্টভাবে পিঠেগুলো বেরিয়ে আসতো। তো এইভাবে আমি সব পিঠেগুলো একে একে বানিয়ে নিচ্ছি। পিঠে বানানোর জন্য ব্যাটারটা যত পারফেক্ট হবে পিঠে কিন্তু ঠিক ততটাই জালিদার হবে এবং খুব ইজিলি বেরিয়ে আসবে। আবারও একটা ব্যাচ আমি এভাবে দেখিয়ে দিলাম। আগের তুলনায় কিন্তু পিঠেগুলো আরও ইজিলি বেরিয়ে আসছে। আমার কাছে কড়াই চাইতে এই মাটির সাজের পিঠের টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। এই ফ্লেভারটা কিন্তু অন্যরকম। আমি কড়াইতেও বানিয়ে রেখেছি, কিন্তু মাটির সাজের পিঠার যে একটা ফ্লেভার সেটা কিন্তু অন্যরকমই লাগে আমার কাছে। তো নিচের দিকটাও দেখছেন পিঠেটি কতটা পারফেক্ট হয়েছে। তো মোটামুটি আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আমি এই শুকনো যে পিঠেগুলো খেজুরের যে ঝোলা গুড় হয় সেটার সঙ্গে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর বাকি অর্ধেকটা আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখন অ্যাড করে দেব। দুধের মধ্যে এটা অ্যাড করে, দুধটা অবশ্যই গরম অবস্থায় অ্যাড করতে হবে। যখন গরম থাকবে তখনই পিঠেগুলো এর মধ্যে সব একে একে অ্যাড করে দিচ্ছি। এটা মোটামুটি 6 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পর এটা পারফেক্ট কিন্তু এর মধ্যে দুধগুলো ঢুকবে এবং পিঠেটা অনেকটা জুসি এবং সফট হয়ে যাবে। আর সব থেকে বেস্ট সময় হলো পিঠেটা যদি রাত্রে বানানো যায়, সারা রাত যদি এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে সকালে কিন্তু পরিবেশন করলে খুব সুন্দর টেস্ট আসবে। তো আমি 6 ঘন্টা পর দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা জুসি হয়েছে। পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে দুধ চিতই পিঠা বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, বাই।